সংস্কার, সংস্কার করে আমরা গলা ফাটিয়ে দিচ্ছি। আমরা অনেকেই আবার নির্বাচন চাচ্ছি। কেউ বা বলছি অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। আবার কেউ বলছি ডক্টর ইউনূসের সরকার আরও ৫ বছর যেন থাকে। এই যে আমরা একেক সময় একেক কথা বলছি এবং কেউ নির্বাচন চাচ্ছি, কেউ সংস্কার চাচ্ছি, কেউ বা বলছি ৫ বছর যেন ডক্টর ইউনূসের সরকার থাকে। আদত বাংলাদেশে হচ্ছেটা কি? আমরা এখন কি দেখছি যে এই সেনাপ্রধান ওয়াকার তিনি বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। কিন্তু সেটা হবে না। এটা হচ্ছে এক ধরনের আইওয়াশ। তিনি এখন যে কাজটি করছেন বা যে কথাগুলো বলছেন তা পুরোটাই হচ্ছে একটি স্ক্রিপ্টেড। বাংলাদেশের ১৬ বছরের যে জালিম সরকার ছিল, যে জুলুমের শিকার হয়েছে মানুষ গুম হত্যার, তারপরে আমরা যেন ধৈর্যহারা হয়ে গেছি। আমরা মনে করছি যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই বাংলাদেশে শান্তি বয়ে আসবে। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে কোনো শান্তি এখনও আসেনি এবং আসবে না। এমনকি আমি বলে দিচ্ছি যে এই বাংলাদেশে কখনো কোনো ধরনের সংস্কার হবে না। কারণ হচ্ছে আমরা এমন একটি জাতি, আমরা সহজেই আমাদের অতীত ভুলে যাই। যেমনটি এখন করছে কিছু রাজনৈতিক দল। তার মধ্যে একটি দল চাঁদাবাজির সাথে এমনভাবে জড়িয়ে পড়েছে, সেটা যদি বলি তাহলে শেষ হবে না। আমার কাছে এত প্রমাণ আছে যে এই দলটি এখন বর্তমানে মানুষের কাছে রাস্তাঘাটে কি পরিমাণ চাঁদা নিয়ে পেট চালাচ্ছে সেটা বলা বাহুল্য। এমনকি যে ছেলেটি ওই রাজনৈতিক দলের কর্মী দীর্ঘ ১৬-১৭ বছর ধান খেতে ছিল, সে এখনও শার্ট প্যান্ট পরে তার মোটরসাইকেল বাইকে দৌড়ায় নিজেকে বলে যে আমি অমুক, আমাকে কি চিনেন? তারও পরিবর্তন হয়ে গেছে সব কিছু। এর কারণ জানেন কেন? কারণ যখনই যে ক্ষমতায় আসছে মানুষকে শোষিত করেছে, মানুষকে শোষণ করেছে। সাধারণ মানুষ সবসময়ই কিন্তু ভুক্তভোগী ছিল। আর তার কারণেই কিন্তু আজকে এই সংস্কার নামে যেগুলো আমরা কথা বলছি তার আদত বাংলাদেশে কখনো এখন ভবিষ্যতে কোনো সমাধান হবে না। আপনি জানেন যে বাংলাদেশের এখন যারা ব্যবসা করছেন, যারা মধ্যবিত্ত তাদের প্রত্যেককে চাঁদা দিতে হয়। আর এই চাঁদার সাথে সরাসরি জড়িত একটি রাজনৈতিক দল। আপনারা বুঝে ফেলেছেন যে আমি কার কথা বলছি। এই যে রাজনৈতিক দল এই কাজগুলো করছে, তারা মনে করছে যে তাদের হাতে ক্ষমতা চলে গেছে, তারা যা কিছুই করতে পারবে। সেটা মানুষ মনে রাখবে। ১৫ বছরে ১৬ বছরে শেখ হাসিনার তো পতন হয়েছে, জালিম সরকারের পতন হয়েছে। আপনারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, কিন্তু আপনারা যে ক্ষমতায় আসবেন তার জন্য আপনারা কি ভালো কাজ করছেন? এই যে রাজনৈতিক দলগুলোর বয়োজ্যেষ্ঠ যারা প্রবীণ নেতারা আছেন তারা যে মুখ ফসকে যে কথাগুলো বলছেন এবং তাদের কথাগুলো নিয়েই কিন্তু নিউজ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আপনারা কথা বলার আগে কখনো চিন্তা করেন না আপনারা কি বলছেন। আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা ঘুমটা দিয়েছিলেন। আপনারা শেখ হাসিনার সরকারের সময় কিছুই করতে পারেননি। আপনারা বড়, বড় কথা বলতেছেন। আপনারা সবাই শেখ হাসিনার দালাল হয়েছিলেন এবং আপনারা সব অ্যাডভান্টেজ নিয়েছেন। আপনারা সব অ্যাডভান্টেজ নিয়েছেন বিধায় আপনারা থাইল্যান্ড, অস্ট্রেলিয়াতে গিয়ে, ইউকেতে গিয়ে চিকিৎসা করাতে পেরেছেন। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনারা যেগুলো করছেন সেগুলো আগের মতোই আছে। কিন্তু যারা নিরীহ মানুষ, যারা নিরীহ কর্মী, যারা নিবেদিত প্রাণ তারা কিন্তু এখনও স্ট্রাগল করছে। আর মাঝখানে যারা দল পাল্টে সাথে সাথেই নিজেদেরকে বিএনপি, আওয়ামী লীগ থেকে বনে গেছে, তারা এখনও সুবিধা নিচ্ছে। এখন যারা আছে, যারা বলেন আমরা এই কর্মী, আমরা এটা করেছি, সেটা করেছি, দীর্ঘ ১৫-১৬ বছর আমরা যে ত্যাগ স্বীকার করেছি, ত্যাগের মূল্য কি দিচ্ছেন? চাঁদাবাজি। ত্যাগের মূল্য কি দিচ্ছেন? মানুষের উপরে মামলা, মানুষের উপরে হামলা, এই হচ্ছে আপনাদের ত্যাগ। আপনারা কথা বলছেন কিন্তু আদত আপনারা যে স্বপ্ন দেখছেন আগামীতে শুধু ক্ষমতায় চলে আসবেন, আমি মনে করি আপনাদের সেই যোগ্যতা এখনও তৈরি হয়নি। আপনারা ১৫ বছরেও আপনারা নিজেদেরকে শুধরাতে পারেননি। যা ঘটনা ঘটছে এবং এই দলটি এত নিচু পর্যায়ে চলে গেছে আমার কাছে ভাবতে অবাক লাগে। এরা কিভাবে আগামীতে রাষ্ট্র গঠন করবে? আপনার দলের যারা নেতা আছে, যারা চাঁদাবাজ, হামলার সাথে জড়িত, তাদেরকে সামলাতে আপনাদের নির্বাচন দরকার। আপনাদের নির্বাচন দরকার ক্ষমতার জন্য। চাঁদাবাজিটাকে যেন আরও প্রতিষ্ঠিত করা যায় সেটার জন্য। আপনারা মানুষের কল্যাণে, বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচন চাচ্ছেন না। তা না হলে এত তাড়াহুড়া করতেন না। নির্বাচন হবে তার গণতান্ত্রিক প্রক্রিয়ায়। নির্বাচনের জন্য আপনারা পাগল হয়েছেন। বাংলাদেশের মানুষ নির্বাচন চায় না। দেশ এবং প্রবাসের মানুষ নির্বাচন চায় না। নির্বাচন
হতে হবে তার একটি সুষ্ঠু প্রক্রিয়ায়। আর সেই প্রক্রিয়ায় আপনারা কোনো সহযোগিতা করছেন না। আপনারা লোভী আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন।